অনেক দিন আগে, সময়টা 2000 সালের আশেপাশে হবে। তখন আমরা স্কুলে পড়ি। তখন এমন ফেসবুক, সোশ্যাল মিডিয়া এইসব তো ছিলই না। এমন ফোনও কারো কাছে ছিল না। আসলে তখন আমাদের ফুলিয়াতে সম্ভবত একটা টাওয়ার ছিল বিএসএনএল এর মোবাইলের। মোবাইলও হাজার হাজার মানুষের কাছে ছিল না, হয়তো হাজার একজনের কাছে। সেই সময় একটি ঘটনা, আমরা তখনও দৌড়তাম স্কুলের মাঠে। হঠাৎ একটা খবর, সারা ফুলিয়াতে অনেকের মন খারাপ হয়ে গেল, প্রায় সবারই। ফুলিয়ার একজন বিএসএফ জওয়ান কাশ্মীরে শহীদ হয়েছে। সেটা রাস্তায় কোনো আইডি ব্লাস্টে তাদের গাড়িটা অনেকটা উড়ে গিয়েছিল সামনের দিক থেকে, সেটা অনেক পরে বুঝতে পারি। দেখুন, সেই খবর শুনেই সবার মন খারাপ ছিল। তারপর তাকে যখন বিএসএফ জওয়ানরা নিয়ে এলো কাঁধে করে, সেই দৃশ্যগুলো চোখের সামনে থেকে দেখলাম। শহীদ জওয়ানের সম্মান কিভাবে হয় সেটা দেখলাম। অন্য একটা অনুভূতি জেগে উঠলো মনের মধ্যে, দেশভক্তি, এমন কিছু। তারপর সময় কয়েক বছর কেটে গিয়েছে। মানুষ সত্যি নিজের ভবিষ্যৎ জীবনে কি হবে কেউ বলতে পারে না। সেই দৃশ্য, সেই বিএসএফ জওয়ান, তিনি হেড কনস্টেবল ছিলেন, যাকে আমরা শহীদ হয়েছিলেন, যিনি যার কফিন কাঁধে করে নিয়ে আসতে দেখেছিলাম অন্য বিএসএফ জওয়ানদের। তারপর 2006 আমি বিএসএফ চাকরি পেলাম। ঘটনাটা শুনুন। আমরা গেলাম কোথায়? এসটিসি বিএসএফ কাশ্মীর ট্রেনিং সেন্টার, হামহামা, গোগাল্যান্ড, শ্রীনগরে। তো আমাদের কল্যাণীতে জয়েনিং হওয়ার পরে আমাদের জম্মুতা এক্সপ্রেস করে পাঠানো হলো। প্রথমে জম্মু থেকে কনভয় করে শ্রীনগর ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টারে আমরা যাওয়ার পরে বেশ কয়েকদিন ট্রেনিং সেন্টারে মাসখানেকের মতো খুব অসুবিধা হয় মানিয়ে নিতে। মানে একটা সিভিল লাইফ থেকে ফোর্সের লাইফে গিয়ে। তো তার মধ্যে একদিন আমাদের এমটিতে পাঠালো কিছু কাজে, মানে আমাদের বিএসএফ এর গাড়ির বিভাগ যেটা, সেখানে গেলাম, যেখানে সব গাড়ি থাকে। সেখানে কাজ করতে করতে এমটির পেছনে বেশ ঝোপঝাড় জঙ্গলের মতো হয়ে গেছে। সেখানে একটি বাস দেখলাম পড়ে আছে, কাঁচ ভাঙা, চারিদিক আগুনে পোড়ার মতো কেমন একটা অন্যরকম রং। সামনের দিকটা ঠিক এইভাবে ফেটে ফেটে লোহার বডিটা উঠে গিয়েছে, ঠিক এইরকম হয়ে রয়েছে। দেখলাম, দেখে শুনলাম যে এর নিচেই আইডি ব্লাস্ট হয়েছিল কোনো এক সময়, কিছু মানুষ শহীদ হয়েছিল। সে গাড়িটাকে দেখলাম, অন্য একটা ফিলিংস এলো। প্রথমবার এমন কিছু দেখছি। নতুন আমরা তখন ট্রেনিং সেন্টারে চলে এলাম। তারপরে ভাবছি হঠাৎ করে না আমার সেই কথাটাও মনে হলো যে কাশ্মীরে তো আমাদের ফুলিয়ার একজনও শহীদ হয়েছিল, তিনি এই বাসে ছিলেন না তো। আবার কয়েকদিন পরে এমটিতে আবার কোনো কাজে আমরা যখন গেলাম, সেখানে আমাদের নদিয়ার একজন বাঙালি অনেক সিনিয়র ওস্তাদ ছিলেন। তার সাথে কথা বলতে বলতে বললাম, স্যার এই যে বাসটা, এটা কবে হয়েছিল? এটা বলছে এটা ওই 2000 সালের আশেপাশে হবে। কেন রে? আমি বললাম না, এখানে কি আমাদের নদিয়ার কেউ ছিল? সে হঠাৎ বললো, হ্যাঁ নদিয়ার কেউ একজন ছিল, আমিও শুনেছিলাম। আমি ফুলিয়া? বললো তা তো বলতে পারবো না। দেখো, সব হিসেব মিলিয়ে আমি প্রায় নিশ্চিত হলাম সেই বাসটি, যে বাসটিতে আমাদের ফুলিয়ার একজন বিএসএফ জওয়ান শহীদ হয়েছিল। বেশ কয়েক বছর পরে সেই বাসটি আমি নিজের চোখে দেখলাম, আমি বাসটি ছুঁয়ে দেখলাম। আমি ফিল করলাম যে আমাদের ফুলিয়ার একজন, যে এই দেশের সেবার জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়ে শহীদ হয়েছে। আর অনুভব করলাম, যাকে একদিন কফিনে দেখেছি বিএসএফ জওয়ানদের কাঁধে, তার শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাস যে বাসটাতে তিনি ত্যাগ করেছিলেন দেশের জন্য, সেই বাসটা আমার সামনে রয়েছে, আমি তাকে ছুঁয়ে দেখলাম। আমি বলে বোঝাতে পারবো না, সে অন্য এক অনুভূতি আমার। সত্যিই এখনকার মতো মোবাইল থাকলে, এখনকার মতো ফেসবুক থাকলে আমি তুলে ছাড়তেই পারতাম। এখনো হয়তো সেটা এসটিসি বিএসএফ কাশ্মীর এমটির পেছনেই পড়ে আছে সেই বাসটি, যদি সেখান থেকে না সরানো হয়। এমন অনেক ঘটনা সত্যি মনকে নানা সময় নাড়া দিয়ে যায়। এই ঘটনাটা আমার মনে পড়লো। সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমি কোনোদিন এগুলো বলতেই পারতাম না। তবে দেখুন, প্রায় 2000 সাল, তারপরে 2005-06, 6-7 বছর পরে সেই বিএসএফ শহীদ জওয়ানের কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্য, আর সেই যে বাসে তিনি শহীদ হয়েছিলেন, দুটো জায়গাকে আমি ঠিক নিজের সাথে সেখানে দাঁড়িয়ে মেলালাম। আমার খুব মন খারাপ হলো। আমার মনে হলো তাকে যদি একবার দেখতে পেতাম তিনি কেমন ছিলেন। আসলে তিনি আমার স্কুল শিক্ষিকা, ছোটবেলার,
একজন স্কুল শিক্ষিকার হাজবেন্ড। বেশ কিছুদিন পরে, প্রায় 2-3 বছর আগে আমার কাছে বিএসএফ থেকে একটি ফোন আসে। আমার কোনো পরিচিত একজন ফোন করে যে, সুমন, তোমার ফুলিয়াতে এমন এমন নামের একজন আছেন, শহীদ হেড কনস্টেবল, নামটা ভুলে যাচ্ছে আমি। তার বাড়ি এইখানে, তার বাড়িতে গিয়ে তার ফোন নাম্বার নিয়ে আমাদের দিতে হবে। তার ইউনিট থেকে ফোন এসেছিল। তো আমি যাই তার কাছে, গিয়ে তিনি বাড়িতে ছিলেন না, তার বাড়িতে কেউই। আমার সেই ম্যাডাম, তার মিসেস, তারা কোথাও বেড়াতে গিয়েছিলেন, পাশের বাড়ি থেকে ফোন নাম্বার নিয়ে তার সাথে কথা বলি, তার ফোন নাম্বার নিয়ে সেই ইউনিটে আমি আবার দিয়ে দিই। সেখান থেকে কোনো কিছু দেওয়ার ছিল ইউনিট থেকে, তাদের কোনো সম্মানের কিছু একটা। তো এমন কিছু কথা বলতে ভালো লাগে। সেই শহীদ হেড কনস্টেবল স্যারকে জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভালো থাক ভারতবর্ষের সব জওয়ান, তাদের ফ্যামিলি, জয় হিন্দ।